আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকা জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের আপডেট নিয়ে আজ আমরা কথা বলবো। ইতোমধ্যে নাটকের ১৩ নম্বর পর্ব প্রকাশিত হয়েছে। যারা এখনও দেখেননি তারা কারু হোম ইউটিউব চ্যানেল বা আমাদের ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে পারেন। খুবই ইমোশনাল আর ধামাকা একটি পর্ব ছিল এটি। সালিমা বিল্ডার্স কোম্পানির ১০০ কোটি টাকার প্রজেক্ট পাওয়ার জন্য অনিক আর রাতুল দুজনেই চেষ্টা করছিল, কিন্তু তাদের কাউকেই এই প্রজেক্ট দেয়া হয়নি। রাতুল মেঘলাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং সিকিউরিটি গার্ড দিয়ে অফিস থেকে বের করে দেয়, কিন্তু সে জানত না যে মেঘলা এখন আর আগের মেঘলা নেই, সে এখন ১০০০ কোটি টাকার সম্পত্তির মালিক। আগামী ১৪ নম্বর পর্বে দেখা যাবে মেঘলা জানতে পারে সেই সালিমা বিল্ডার্স কোম্পানির একমাত্র উত্তরাধিকারী। তার বাবা ৬ মাস আগে মারা যাওয়ার সময় সব সম্পত্তি মেঘলার নামে উইল করে দিয়ে গেছেন। অন্যদিকে প্রজেক্ট না পাওয়ায় অনিক আর রাতুল মেঘলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। অনিক মেঘলার বস্তিতে গিয়ে তাকে অপমান করার চেষ্টা করে, কিন্তু মেঘলা তাকে কড়া জবাব দেয়। আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং অনিক ও মেঘলার অভিনয় আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানান। অনিক ও মেঘলার কি আবার মিল হওয়া উচিত, নাকি অনিক ও বৃষ্টির সংসার টিকে থাকবে? আপনাদের মতামত আমাদের জানান। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৪ নম্বর পর্বের জন্য। গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী ১৪ নম্বর পর্বটি আসছে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় শুধুমাত্র কারু হোম ইউটিউব চ্যানেলে। পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।